লোকসভা নির্বাচনে শাসক দল বিজেপির উপর সন্ত্রাস সৃষ্টি করার অভিযোগ এনেছিলেন বাম প্রার্থী জিতেন চৌধুরী। তারই প্রতিক্রিয়ায় বিজেপির যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় বলেন, সিপিএম পায়ের নিচে মাটি নেই। লোকসভার বাম প্রার্থী গোটা দেশে একজনও জিতবে কিনা তাতে সন্দেহ প্রকাশ করছেন তিনি। আসুন শুনব কি বলছেন দুই মেরুর দুই নেতা। উত্তর ত্রিপুরার এই ধর্মনগর বিভাগের এই কুর্তি এলাকাতেও বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা কোথাও রাতের অন্ধকারে, আবার কোথাও কোথাও দিনের বেলাও আমাদের প্রচার সজ্জা, পতাকা, ফেস্টুন ইত্যাদি ছিঁড়ছে। এর কারণ দুটো। একটা কারণ হলো এরা জনবিচ্ছিন্ন হয়ে এদের যে টোটালি তাদের প্রায় মগজ প্রায় শূন্য হয়ে গেছে, জনবিচ্ছিন্ন। কাজে এরকম যে পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধিয়ে এটা এই নির্বাচনের পরিবেশটাকে ভণ্ডুল করা যায় কিনা, মানুষ যেরকমভাবে তাদেরকে এই ত্যাগ করছে এদেরকে রোখা যায় কিনা একটা চেষ্টা করছে। হবে ওনারা কটা সিট পাবেন, ওনাকে একটু জিজ্ঞাসা করবেন আপনারা যে এবার গোটা ভারতবর্ষে বামপন্থের কোনো সাংসদ পার্লামেন্টে যাবে কিনা এটা নিয়ে সন্দেহ, যে কোনো সাংসদ ওরা নির্বাচিত হবে কিনা। ওনারা ভারতীয় জনতা পার্টির পায়ের নিচে জমি চলে গিয়েছে ওটা ওনারা বলছেন। আসলে তো কি হয়েছে, 25 বছর এখানে মানুষকে দাবিয়ে রাখা হয়েছিল। 25 বছর পর মানুষ শ্বাস নিতে পারছে, 25 বছর পর মানুষ কথা বলতে পারছে, 25 বছর পর এখানে মানুষ একটা নতুন দিশা পেয়েছে, যে নতুন দিশাতে সরকার চলছে। এবার কি হয়েছে, ওদের সঙ্গে কোনো মানুষ নেই। আপনারা দেখছেন মানিক সরকার যেখানে যেখানে সভা করছেন 10 জন 15 জন 20 জন লোক সামনে বসছে, অর্থাৎ ওদের সঙ্গে কোনো লোকজন নেই। তার জন্য এগুলো হতাশার, এগুলো ওনাদের বক্তব্য। মানুষ ডিসিশন নিয়ে নিয়েছে ত্রিপুরা রাজ্যে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যারা রয়েছে তাদের পক্ষে রায় দেবে। কারণ ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছে মানুষ, 70 বছর পর এরকম একজন প্রধানমন্ত্রী এসেছেন যে 5 বছরে গোটা দেশকে, গোটা পৃথিবীর যে শক্তিশালী দেশগুলো তাদের একটা সারিতে এনে দাঁড়া করিয়েছেন।